আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করতেছি। মূলধন প্রাপ্তিটা কি? মূলধন প্রাপ্তি মানে পাওয়া। তাহলে মূলধন প্রাপ্তি মানে কি? মূলধন জাতীয় ব্যাপারটা হলো দীর্ঘমেয়াদী সময়, দীর্ঘ সময়ের জন্য এবং বারবার ঘটে না এমন জিনিস। তাহলে যে প্রাপ্তি ঘটে বারবার ব্যবসায় ঘটে না এবং দীর্ঘ সময়ের জন্য পাওয়া যায় বা বড় বড় অ্যামাউন্টের হয়ে থাকে, সেইগুলোই হলো মূলধন প্রাপ্তি। এই নাম যে কারণে তুমি মনে রেখে দিবা, এই নামগুলো মূলত থাকে মূলধন প্রাপ্তি বা অতিরিক্ত মূলধন, যন্ত্রপাতি বা যে কোনো সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয়, এটা মূলধন প্রাপ্তি। এবং যে কোনো ঋণ বা ব্যাংক থেকে গৃহীত ঋণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ এই জিনিসগুলো ব্যবসায় বারবার পায় না। তারপর মূলধন জাতীয় ব্যয় কি? মূলধন জাতীয় ব্যয় যেটা হলো সেটা হলো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটাই হলো মূলধন জাতীয় ব্যয়। এক কথা মনে রাখলে, স্থায়ী সম্পত্তি ক্রয় সেটাই হলো মূলধন জাতীয় ব্যয়। লেনদেনের প্রকৃতি অনুসারে মূলত ব্যয় আর আয়কে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় দুই ভাগে ভাগ করা হয়। তো এই দুটার মধ্যে আবার এগুলো ভাগ করা হয়েছে। তো মূলধন জাতীয় ব্যয় জিনিসগুলোই ভিন্ন, মূলধন জাতীয় আয় জিনিসগুলো ভিন্ন। আর মুনাফা জাতীয় বললে সেটা নরমালি আয় মানে মুনাফা আয়, এবং নরমালি ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জিনিসটা বললে সেখানে ভিন্ন ভাবে চিন্তা করতে হবে। মূলধন জাতীয় ব্যয় বললে সেটা হবে স্থায়ী সম্পত্তি ক্রয়, মূলধন প্রাপ্তি বললে সেটা হবে কি? কয়েকটা নাম দিলাম, যেমন মূলধন, অতিরিক্ত মূলধন, তারপরে শেয়ার অধিহার হইতে পারে, তারপর তোমার থাকতে পারে যন্ত্রপাতি বিক্রয়, ঋণ, এই সবগুলো হলো মূলধন প্রাপ্তি। নামগুলো মুখস্থ রাখবা। কোশ্চেনটা বলছিল যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে এখানে আমরা মূলধন জাতীয় প্রাপ্তিগুলো খুঁজি। মূলধন প্রাপ্তিগুলো কিন্তু আমরা বলছিলাম মূলধন প্রাপ্তি, অতিরিক্ত মূলধন, তারপরে গৃহীত ঋণ বা ঋণ, তারপরে শেয়ার অধিহার, এগুলো কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, যে প্রাপ্তিগুলো বারবার ঘটে না। তাহলে এখানে কি কি আছে দেখো, এই পাশে আছে শেয়ার অধিহার, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর এই পাশে আছে মূলধন, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধনের পরে আর এখানে আর নাই। যে কটা নাম বলছিলাম ওই কটা নামের মধ্যে চিন্তা করতে হবে, আর নাই, আমরা কিন্তু প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে দুইটা আছে মূলধন জাতীয় প্রাপ্তি, সেটা বসাইছে। তুমি এই চকটা কিন্তু বিবরণ টাকা চক্র লিখতে পারতো। প্রথম মূলধন জাতীয় প্রাপ্তি লিখে দুইটা লেখা টাকার কলমে সে লেখা ক্লোজ করে দিতে। মূলধন জাতীয় ব্যয়, তো প্রথমে মূলধন জাতীয় ব্যয়গুলো বের করবো। মূলধন জাতীয় ব্যয় মানে বলছিলাম স্থায়ী সম্পত্তি ক্রয়। তাহলে এখানে স্থায়ী সম্পত্তি কি কি আছে? প্রিমিসেস আছে, তারপরে দালান কোঠা আছে, দুইটাই আছে। তাহলে প্রিমিসেস আর দালান কোঠা। প্রিমিসেস মানে প্রাঙ্গণ বা মাঠ, ঠিক আছে? তাহলে দুটো যোগ করে দিলাম, তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয় বের হলো।